একদিন এক ছোট্ট রাজ্যে, যা ঘন জাদুকরি জঙ্গলে ঘেরা, বাস করত এক দয়ালু ও সাহসী রাজকন্যা কলি। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করাই ছিল তার শখ। ঝলমলে ঝর্ণা, আকাশছোঁয়া গাছ আর প্রাণবন্ত পাখির গান। তার দাদির কাছ থেকে শোনা গল্পগুলো, বিশেষ করে জাদুকরি ফেরিদের অরণ্যের গল্প, ছিল তার সবচেয়ে প্রিয়। গল্পে বলা হতো সেখানে পূর্ণিমার রাতে ফেরিরা নাচে আর নিষ্পাপ হৃদয়ের মানুষের ইচ্ছে পূরণ করে। একদিন সকালে জঙ্গলের ধারে হাঁটতে গিয়ে কলি দেখল একটি সোনালি ঝিকিমিকি ধুলোর পথ। কৌতূহলী হয়ে সে সেই ঝলমলে পথ ধরে গভীর জঙ্গলে প্রবেশ কর। যত এগোতে লাগল, চারপাশের পরিবেশ ততই মায়াবী হয়ে উঠল। গাছের গায়ে ছিল রূপালি ছাল, ফুলগুলো যেন ছোট্ট প্রদীপের মতো জ্বলজ্বল করছিল, আর বাতাসে ভেসে আসছিল নরম জাদুকরি ফিসফিসানি। হঠাৎ কলি একটি কোমল কণ্ঠে নিজের নাম শুনতে পেল। সে ঘুরে দেখল এক উজ্জ্বল রূপালি আলো আকাশ থেকে নেমে আসছে। এটা ছিল এক পরী। তার রংধনুর মতো ঝলমলে পাখায় আলোকিত হয়ে পরীটি নিজেকে পরিচয় দিল। আমি অঞ্জলি, ফেরিদের অরণ্যের রক্ষক। তুমি কেন এতদূর এসেছ, প্রিয় রাজকন্যা? আমি সবসময় ফেরিদের সাথে দেখা করার স্বপ্ন দেখতাম, কলি উত্তরে বলল, তার চোখে বিস্ময়ের ঝিলিক। তোমাদের জগৎ আমার কল্পনার থেকেও বেশি মায়াবী। অঞ্জলি হাস। ফেরিদের অরণ্য শুধুমাত্র তাদের সামনেই নিজেকে প্রকাশ করে যাদের হৃদয়ে পবিত্র। তুমি অবশ্যই খুব বিশেষ, রাজকন্যা কলি। কলি প্রশংসায় লজ্জায় পড়ে গেল। সে অঞ্জলিকে বলল সে আরও দেখতে চায়। কৌতূহলী রাজকন্যার কথা শুনে অঞ্জলি তার ছড়ি ঘুরিয়ে একটি সোনালী প্রজাপতি তৈরি কর। এটা অনুসরণ করো, অঞ্জলি বলল, এটা তোমাকে আমাদের অরণ্যের হৃদয়ে নিয়ে যাবে। কলি প্রজাপতির পেছনে হাঁটতে লাগল, আর অঞ্জলি তার পাশে উড়ে চল। তারা জলঝলে সেতু পার হল, যেখানে নীল জলের নদী বয়ে চলছিল। গানের মতো শব্দ করে ফুটে থাকা ফুলের খিলানের তলায় তারা হাঁট। পথে কলি আরও অনেক পরীর সাথে দেখা করল, যারা তাদের দৈনন্দিন কাজ করছিল। কেউ সন্ধ্যার আকাশে রং করছিল, কেউ বা মাটিতে তারা ছড়িয়ে পথ আলোকিত করছি। অবশেষে তারা অরণ্যের কেন্দ্রে পৌঁছালে কলি বিস্ময়ে হতবাক হয়ে গেল। একটি বিশাল গাছ, যার শাখাগুলোতে ফেরিদের আলো ঝলমল করছিল। তার তলায় ছিল একটি ঝলমলে পুকুর, যেখানে আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। অঞ্জলি ব্যাখ্যা করল, এটি জাদুর গাছ। এটি আমাদের সমস্ত শক্তির উৎস এবং আমাদের জগতের হৃদয়। কলি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল, কিন্তু তখনই একটি ছায়া অরণ্যের উপর পড়ল। এক দুষ্টু ভূত ফেরিদের সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে অরণ্যের জাদু চুরি করতে এসেছি। অঞ্জলি সঙ্গে সঙ্গে তার ছড়ি নাড়িয়ে গাছের চারপাশে একটি সুরক্ষামূলক বলয় তৈরি কর। কিন্তু ভূতটি চালাক এবং শক্তিশালী ছিল। অঞ্জলিকে লড়াই করতে দেখে কলি তার দাদির শেখানো একটি গান মনে করল, একটি লুলাবি, যা নাকি যেকোনো রাগী প্রাণীকে শান্ত করতে পারে। তার মধুর কণ্ঠে কলি গান গাইল। ভূতটি থেমে গেল, গান শুনে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে সে তার চুরি করা জাদুর থলেটি ফেলে দিয়ে ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। ফেরিরা উল্লাস করল, কলির সাহস ও হৃদয়ের জন্য কৃতজ্ঞ। তুমি আমাদের অরণ্যের সত্যিকারের বন্ধু, অঞ্জলি বল। কৃতজ্ঞতা স্বরূপ অঞ্জলি কলিকে একটি ছোট্ট জাদুর ধুলোর শিশি উপহার দিই। যখনই আমাদের দরকার হবে এটি ছড়িয়ে দিও, আমরা চলে আসব। কলি তার রাজ্যে ফিরে গেল আনন্দময় হৃদয় নিয়ে। তার মনে ছিল এক আজীবনের বন্ধুত্বের গল্প এবং প্রতিশ্রুতি যে সে এই জাদুকরি অরণ্যকে চিরকাল রক্ষা করবে। এভাবেই রাজকন্যা কলি এবং ফেরিদের বন্ধন গড়ে উঠল, প্রমাণ করে যে সাহস আর হৃদয়ের জাদু সবকিছুকে বদলে দিতে পারে।